ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, শেষ সপ্তাহ, আশ্বিন, 1319। পরে মা ও আমি জলখাবার খেতে বসলুম। আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য। উহা তাঁর কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিয়ে আসতে তা থেকে একটি আঙুর মুখে দিয়ে বললেন, আহা, বেশ মিষ্টি তো। একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিলুম, সেই কাপড়খানিই পরেছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো গো, তোমার কাপড় পরে পরে কালো করেছি। অবাক হয়ে ভাবলুম, এই অযোগ্য সন্তানের উপর তোমার এতই কৃপা ও স্নেহ। মা নিজের পাত হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি, এমন সময় হঠাৎ একবার তাঁর হাতে আমার হাত ঠেকে গেল। আমি বললুম, মা, হাত ধুয়ে ফেলুন। মা হাতে একটু জল দিয়ে বললেন, এই হয়েছে। এই সময় নলিনী দিদি এসে বসলেন। ইতঃপূর্বে কী কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করে বললেন, মেয়ে মানুষের অত রাগ কি ভালো? সহ্য চাই। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আবরুতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত। ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেললে গো, মানুষের তো কথা, বললেই হলো, তাই দুঃখ কষ্ট সয়েও থাকতে হয়। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে। আবার মা তাকে ভর্ৎসনা করতে লাগলেন, ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? চন্দ্রবাবুর ভগ্নী এসেছেন। কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মার গোঁসাই আছেন? এসব বুঝি ছেলে মেয়ে বউ? আমি, কেন, ঠাকুরের কথা শোনেননি? তাঁর শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে। দুর্গাপূজা আসছে, মা তাই জামাইদের কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে বেঁধে রাখতে বললেন। আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা কুঁচিয়ে রাখো তো মা, গণেন পুজোর সময় পরে মঠে যাবে। মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ হয়ে গেল। আহারান্তে মা বিশ্রাম করছেন। আমি নিকটে বসে বাতাস করছিলুম। মা তাতে বললেন, ওইখান হতে একটা বালিশ নিয়ে আমার এইখানে শোও, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর হতে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন, ওটা পাগলের বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, রাধুও আয়, তোর দিদির পাশে শো। মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নীর সম্বন্ধে কথা হতে লাগল। মা বললেন, তা তুমি বললেই পারতে। হ্যাঁ, এই তো তাঁর স্বামী ঘরে বসে আছেন, আর তোমরা সব ছেলে মেয়ে। আমি, সে তো জগৎ ব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা। মা হাসতে লাগলেন। কথায় কথায় আবার বললেন, কত লোকে কতভাবে আসে মা। কেউ হয়তো একটা শশা এনে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে, ঠাকুর তোমাকে এই দিলুম, তুমি এই করো। এই এমনি কত কামনা। মা একটু পাশ ফিরে শুলেন। আমারও একটু তন্দ্রার মতো এসেছিল। জেগে দেখি মা পাখা নাড়ছেন। একটু পরেই মা উঠলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।